হ্যালো বন্ধুরা, আমি পূজা আর আমি সৌভিক, আর আমরা হলাম আপসাইড ডাউন। আজ আমরা চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউর মনসুন মেনুটা কভার করতে। তো চলো একবার ভেতরে চলে যাই। আর বাই দ্য ওয়ে, এইটা কিন্তু মধ্যমগ্রাম ব্রাঞ্চে এসেছি আমরা। এটার আসার অ্যাড্রেসটা খুবই সোজা, মধ্যমগ্রাম চৌমাথার থেকে জাস্ট স্টার মলের দিকে এগোলেই একটুখানি গেলেই এই লোকেশনটা তোমরা পেয়ে যাবে। তো এটা খুবই ইজিলি রিচেবল। এবার চলো একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নিই আমরা, অ্যাম্বিয়েন্সটা কীরকম। প্রথমেই দেখছি এইখানে কাউন্টারে ডেজার্টের জন্য সব অ্যারেঞ্জ করা রয়েছে। আর এই জায়গাটা তোমরা জানোই, অ্যাবসলিউট বারবিকিউর ফ্রাইড আইসক্রিমের সেই ফেমাস জায়গা, প্রত্যেক কটা ব্রাঞ্চে থাকবে। তো এগুলোতে আসবো পরে, অবভিয়াসলি আগে তো আর ডেজার্ট খাচ্ছি না। তবে যেটা বললাম, অ্যাম্বিয়েন্সটা দেখাই। সল্টলেক ব্রাঞ্চে আমরা এর আগে অনেকবার গেছি, তবে মধ্যমগ্রাম ব্রাঞ্চে এই প্রথমবার আমরা ভিজিট করলাম। অ্যান্ড বলতে হবে যে এটা কিন্তু খুবই বড়, স্পেশিয়াস আর ওয়েল ডেকোরেটেড একটা জায়গা, একটা কমফোর্টেবল আর কোজি ফিলিং দেয়। অ্যাম্বিয়েন্সের সাথে সাথে কিন্তু খাবারের কোয়ালিটি আর স্টাফ বিহেভিয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরেছি, তো স্কিপ না করে দেখতে থাকো। আর মনসুন টেলসেও কিন্তু তারা নতুন নতুন দারুণ আইটেম নিয়ে এসেছে। আর প্রত্যেকটা আইটেমের যদি তোমরা রিভিউ দেখতে চাও আর আইটেমগুলো খেতে আসলে ভালো কি না সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। আর এরকম দারুণ দারুণ ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলো না। প্রথমে আমাদের টেবিলে চলে এসেছে দুটো মকটেল, তাই আর দেরি না করে চিয়ার্স করে নিলাম। আমার মকটেলের নাম হচ্ছে ব্লু এঞ্জেল, আর এটার টেস্ট কিন্তু আসলেই ভীষণ রিফ্রেশিং। মকটেলসের মধ্যে থেকে আমার সবচেয়ে ফেভারিট তো ভার্জিন মোহিতো, তাই কোনো কনফিউশন ছাড়া আমি এটাই অর্ডার করে নিয়েছিলাম ডাইরেক্ট। আর অ্যাজ ইউজুয়াল ভার্জিন মোহিতোটা খেতে খুবই রিফ্রেশিং ছিল। মকটেলটা ওভারঅল আমার ভালোই লেগেছে। ভার্জিন মোহিতোটা খুবই ভালো করেই বানিয়েছে বলতে হবে, কারণ মানে মিন্ট ফ্লেভারটা অতিরিক্ত দেয়নি, তো এটা খুবই ভালো ছিল। আর তাছাড়া বলে রাখি যে উইকেন্ডে আসলে কিন্তু এই ড্রিঙ্কটা চার্জেবল, ওয়্যারঅ্যাজ উইকডেতে গেলে তোমরা এটা কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছ। আর উইকেন্ডে গেলে কিছুই না, এখানে মকটেলের মেনু অ্যাভেলেবল রয়েছে, তোমরা অনেক ভ্যারাইটির অপশন পাবে, তার মধ্যে থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতন অর্ডার করে নিও। আমরা মকটেলের মেনুটাও এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা রেফার করে নিতে পারো প্রত্যেক কটা ড্রিঙ্কের প্রাইসগুলো দেখে নেওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে স্টার্টার্সটা তোমাদের একটু প্লেটে একটা ঝলক দেখে নিই। এখানে কিন্তু চিকেন, ফিশ, প্রনস সব কিছু রয়েছে, আর প্রত্যেকটা আইটেমই কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তো সুতরাং স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। টেবিলে আমাদের কাছে কিন্তু দুটো ডিপ অ্যাভেলেবল রয়েছে স্টার্টারের সাথে এনজয় করার জন্য। তো এবার স্টার্টারটা শুরু করা যাক। প্রথম আইটেম যেটা ট্রাই করছি আমরা সেটা হচ্ছে ক্রিস্পি কর্ন। ক্রিস্পি কর্নটা কিন্তু সবকটা বুফেরই একটা বলতে পারো যে প্রমিনেন্ট আইটেম। এটা এখানে ট্রাই করে দেখি। হ্যাঁ, আমার মতে বলে যে এটা ভালোই হয়েছে, মানে যতটা এক্সপেকটেশন ছিল সেরকমই। আর ক্রিস্পি কর্ন সবাই তোমরা জানোই যেটা কীরকম হয়, এটাতে আলাদা করে বলার কিছু নেই। তো যেরকম এক্সপেক্টেড ছিল সেরকম ভালোই করেছে। এবার আমি ট্রাই করব এবিস চিজি পটেটো। চিজি পটেটোতে দেখতে পাচ্ছি উপরে কিন্তু একটা সস মতন দেওয়া রয়েছে জিনিস, তারপর এটা কিন্তু চোকলা সমেত রয়েছে। তো আমি এটা খেয়ে নিলাম। এটা আমার একদমই ভালো লাগেনি। আলুতে একদম স্পাইসেস ছিল না, আর উপরে চিজেরও কোনো তেমন ফ্লেভার লাগলো না। এরপর আমি এই চাটনি ডিপটা একটুখানি প্লেটে সার্ভ করে নিই। এইটা দিয়ে কিন্তু চিকেন কিমা পাওটা খুব ভালো লাগবে, যেটা কি আমাদের স্টার্টারের সেকেন্ড আইটেম, যেটা এবার আমরা ট্রাই করব। এই আইটেমটা কিন্তু অ্যাবসলিউট বারবিকিউতে এর আগে অন্য ব্রাঞ্চে যখন খেয়েছি, আমার কিন্তু এটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। ভাড়া পাওয়ের মতনই পুরো জিনিসটাকে বানানো হয়, কিন্তু ভেতরে যেরকম তোমরা দেখলে যে চিকেনের স্টাফিং দিয়ে ভর্তি। এই চাটনিটা দিয়ে খেয়ে দেখাতে আমার যা এক্সপিরিয়েন্স হলো যে এটা বেশ একটা চটপাটা ফ্লেভারের চাটনি, আর তার সাথে এই ভাড়া পাওয়ের কম্বিনেশনটা এটা বেশ ভালোই লাগে। আমি বলবো যে এটা গরমা গরম যদি তোমরা খাও তো এটা কিন্তু এই চাটনিটার সাথে বেশ ভালোই লাগবে। চাটনিটার মধ্যে একটা একটু ম্যাঙ্গো ফ্লেভারও ছিল। এটা ডেফিনেটলি ট্রাই করো, আর নিজেদের মতন করে চাইলে কাস্টমাইজও করিয়ে নিতে পারো। মনসুন টেল স্পেশাল এই চিকেন পপসটা এবার ট্রাই করে দেখি কেমন। দেখে তো বেশ ভালোই লাগছে, আর কিন্তু খেতেও দারুণ। জিনিসটা যেমন ক্রিস্পি, চিকেনের পরিমাণটা একটু কম থাকলেও ভিতরে কিন্তু ফ্লেভারটা একদম ভরপুর রয়েছে। তো এটা ডেফিনেটলি ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। এর পরের আইটেম হচ্ছে তন্দুরি চিকেন উইংস। তোমাদেরকে একবার তন্দুরি চিকেন উইংসটা ক্লোজলি দেখাই। একবার দেখো কতটা জুসি আর ওয়েল ম্যারিনেটেড ভাবে এটাকে বানানো হয়েছে। এটা কিন্তু গরমা গরম খেতে জাস্ট দারুণ ছিল। কুকিংটাও খুব ভালো করেছে, সফটই ছিল। আর তার সাথে সাথে আমি বলবো যে ওই ফ্লেভারটা, মানে যেহেতু জিনিসটা এত জুসি, ফ্লেভারটা খুব ভালো খেলছে মুখে দেওয়ার সাথে সাথেই। এখানে দেখতে পাচ্ছি শেফরা কিন্তু লাইভ গ্রিলে আইটেমগুলো প্রিপেয়ার করছে। আর বলে রাখি, ভেজের মধ্যেও কিন্তু তোমরা আচারি টিক্কা, পাইনঅ্যাপেল, খাট্টে আলু, চিজি পটেটো, ক্রিস্পি কর্ন এগুলো কিন্তু সব আইটেম পাচ্ছ। তো ডেফিনেটলি ট্রাই করো।
বলতে না বলতে কিন্তু আমাদের কাছে লাইভ গ্রিলের আইটেমগুলো চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা চিকেন আর একটা ফিশের আইটেম রয়েছে। তো শুরুতেই আমি নিয়ে নিচ্ছি কাসুন্দি ফিশটা, দেখে কিন্তু বেশ টেম্পটিং লাগছে। তাহলে আর দেরি না করে আমি আমার প্লেটে নিয়েই নিই। ইবিসে আগে কিন্তু প্রত্যেকটা লাইভ গ্রিলের আইটেমই বেশ ভরে ভরে স্টিকে দিত, বাট এখন কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছে। বাট ঠিক আছে, আনলিমিটেড, তো যত ইচ্ছা খেয়ে যাও, অসুবিধা নেই। লাইভ গ্রিলে ফিশ আর চিকেন ছাড়াও কিন্তু তোমরা পনির আর পাইনাপেলও পেয়ে যাচ্ছ। তো যারা ভেজ আইটেম ট্রাই করতে চাও তারা কিন্তু সেগুলো ট্রাই করে নিতে পারো। চলো তোমাদেরকে একটু ফিশটা কাছের থেকে দেখাই। জিনিসটা দেখতেই পাচ্ছ, দেখে কিন্তু খুবই ফ্রেশ লাগছে। আর আমি যখন কাটছিলাম তখনও বোঝা যাচ্ছিল খুবই সফট। চলো এবার একটু খেয়ে দেখি। জিনিসটা কিন্তু খুব গরম, তাই আমি একটু ফু দিয়ে নিই। দেখেছো, আমার কিন্তু একদম তস হয় না, যেই না মুখে দিচ্ছি অমনি লেগে গেছে গরম, বাস কোথায় যাবো। বাট স্টিল জিনিসটা কিন্তু খেতে ভীষণ সফট আর আমার ভীষণ ভালো লাগে। এর আগেও আমি ট্রাই করেছি, আমি তখনও বলেছি এটা ভালো, আর এখনও এটা আমার অলওয়েজ ফেভারিট একটা আইটেম। আমি লাইভ গ্রিল থেকে এবার চিকেন টিক্কাটা উঠিয়ে নিলাম। একবার চিকেন টিক্কাটা খেয়ে ট্রাই করা যাক কিরকম। তবে ট্রাই করার আগে আমি যেটা দেখে বলবো যে চিকেন টিক্কার পিসগুলো খুবই ছোট করে দিয়েছে। আমি ক্যামেরায় কতটা এটা বুঝতে পারছো আমি জানি না তোমরা, কিন্তু সিরিয়াসলি মানে অন্য জায়গার পিসেসগুলো যেরকম অনেকটা বড় আর থিক লাগে, দেখেই একটা বেশ ভালো ফিলিং আসে, এখানে একটু পিস সাইজটা ছোট। তবে আমি আর খেয়ে বলবো যে আমার খেয়ে খুব বেশি ভালো লাগেনি, তবে কারণ কি জিনিসটা একটু আমার ড্রাই লাগছে। তবে হ্যাঁ, ওনাদেরকে বললে ওনারা চেঞ্জ নিশ্চয়ই করে দেবে। আমি আর বলিনি কারণ এতগুলো আইটেম ছিল, আবার এক্সট্রা আরও আনানোর ইচ্ছে করছিল না। আর এমন না যে খাওয়া যাচ্ছিল না, ভালো, বাট আরেকটু জুসি হলে জিনিসটা বেটার লাগতো। এইটুকুর জন্যই জাস্ট আমার এটা মনে হয়েছে মোটামুটি। এবার আমি ট্রাই করে নেব ক্রিসপি ফ্রাইড প্রনস। জিনিসগুলো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। তো এইটা আমি এবার ট্রাই করে নিই। আহা, এটা জাস্ট কোনো তুলনাই হয় না, এটা অসাধারণ খেতে। এই আইটেমটাকে আমি 10 আউট অফ 10 তো দিয়েই দেবো, কারণ এটা ভীষণ ভালো খেতে। টিক্কার আইটেমেও কিন্তু ছিল প্রনস, বাট তারা চেঞ্জ করে এখন ফ্রাইড প্রনসটা রেখেছে। তো এটা ডেফিনেটলি ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। স্টার্টার্স কিন্তু এখানেই শেষ নয়। রিং অনিয়ন্স, হিং কচুরি, তার সঙ্গে ছোলে, কিমা পাও, নানান রকমের আইটেম কিন্তু এখনও অনেক রয়েছে। তো সুতরাং এতগুলো আইটেম তোমাদেরকে আর দেখালাম না আলাদা করে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই তোমাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চায়ও রয়েছে। তো বর্ষার মৌসুমে চায় খেতে যারা যারা চায় লাভার তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এখানে চাটের মধ্যেও পাপড়ি চাট, দই ফুচকা আর এমনি প্লেন ফুচকাও তোমরা নিয়ে নিতে পারো টক জল দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্পেশাল আইটেম রয়েছে যেটার নাম হচ্ছে ছোলে টিকিয়া কাবাব। কি ভাবছো স্টার্টার্স এখানেই শেষ? আগে না, এক্সোটিক মিলটা তো তোমাদের এখনো দেখানোই হয়নি। এক্সোটিক মিলের মধ্যেও কিন্তু তোমরা বারবিকিউ চিকেন, স্কুইড, অক্টোপাস, তার সঙ্গে সঙ্গে ভেজের মধ্যেও কিন্তু নানান রকম পেয়ে যাচ্ছ আইটেম। আর বলে রাখি, এই এক্সোটিক মিলটা মানডে টু ফ্রাইডে ডিনারে আর স্যাটারডে সানডে 2 টাইমই তোমরা এই মধ্যমগ্রাম ব্রাঞ্চে পাচ্ছ। আর শেফ দাদা এখানে কত সুন্দর করে আমাদের জন্য বারবিকিউ চিকেন প্রিপেয়ার করছে সেটা তো দেখতেই পাচ্ছি। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর চিকেনগুলো কিন্তু বেশ ভালোই লাগছে দেখে। তার মধ্যে কিন্তু স্প্রিঙ্কল, অনিয়ন আর কর্নও কিন্তু দেওয়া হয়েছে। আহা, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর স্মেলটাও কিন্তু দারুণ আসছিল। তোমরা একটু ভিডিওটাই দেখো কিভাবে বানানো হচ্ছে। শুধু ভিডিওটা দেখলে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইকও তো করতে হবে। তাড়াতাড়ি করে দাও তো তোমরা এটা দেখতে দেখতে। বারবিকিউ চিকেনটার প্রিপারেশনটা তো খুব ভালোই লাগছিল দেখতে। এবার খেয়ে দেখা যাক যে খেতেও কি ততটাই ভালো। আমি এখান থেকে 2 পিস একটু নিজের প্লেটে সার্ভ করে নিই, তারপর একটু ট্রাই করে দেখবো যে কীরকম হয় খেতে। জিনিসটা যখন বানাচ্ছিল তখন কিন্তু ভালো লাগছে, আর ইনফ্যাক্ট একটা ভালো স্মেলও দিচ্ছে। তো এবার ট্রাই করি। এইটা কিন্তু আমি বলবো যে খুবই জুসি, মানে যেটা নর্মাল ওই আমাদের গ্রিলের মধ্যে যে চিকেন টিক্কাটা ছিল ওটা খুব মানে ড্রাই টাইপের ছিল। আমি বলবো ওটার জায়গায় তোমরা এই জিনিসটা ট্রাই করো, কারণ এইটা বারবিকিউ সসে হালকা টস করা হয়েছে, মানে খুব যে মাখো মাখো সস দিয়েছে তা না, কিন্তু যেটা দেওয়া হয়েছে ওটা ওই আগের টিক্কাটার তুলনায় মারাত্মক ভালো। এটা কিন্তু দারুণ, এটা সবাই ট্রাই করো। শেফ দাদা কিন্তু আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছে স্কুইড অক্টোপাসের এই প্রিপারেশনটা। দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। চলো এবার একটু ট্রাই করে নিই। আমি তাহলে 2টো স্কুইড নিয়ে নিই প্রথমে, একটু খেয়ে দেখি কেমন। জিনিসটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছে, একদম ওয়েল কুকড। আর ওই সসটার জন্য কিন্তু একটা ট্যাঙ্গি ফ্লেভার লাগছে, যার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে আইটেম। এবার একটু মেইন কোর্সের দিকে যাওয়া যাক। মেইন কোর্সে কিন্তু স্যালাডটা বেশ ভালো করে ডেকোরেট করা হয়েছে। আর এবার আমরা মেইন কোর্স স্টার্ট করব। আর পূজাকে তো দেখতেই পাচ্ছ মেইন কোর্সের জন্য খুবই এক্সাইটেড। মিনওয়াইল তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো কিন্তু অবশ্যই।
স্টার্টার্সেই এত আইটেম, তো পেট তো অলরেডি ফুল হয়ে গেছে, বাট স্টিল মেন কোর্স তো দেখাতেই হবে। তাই মেন কোর্সে বলে রাখি, তোমরা কিন্তু একটা ভেজ ননভেজ স্যুপ পেয়ে যাচ্ছ, রয়েছে স্টিম রাইস, ডাল, আর ভেজের আরেকটা স্পেশাল আইটেম কড়াই পনির। পনিরের পিসগুলো জাস্ট দেখো, দেখেই কিন্তু মন ভরে যাবে। তার সঙ্গে কিন্তু রয়েছে আমাদের ভেজের মধ্যে ডাল তারকা, ভেজ কোফতা কারি, আর তোমরা কিন্তু তার ভেজ কোফতা কারির সঙ্গে কিন্তু খাওয়ার জন্য পেয়ে যাচ্ছ চিলি গার্লিক নুডলস, এটাও কিন্তু ভেজের মধ্যেই পড়ছে। অ্যাবসোলিউট বারবিকিউতে এই জিনিসটাই ভালো লাগে, তোমরা ননভেজে যেমন ইকুয়াল আইটেম পাচ্ছ, তেমনি কিন্তু ভেজেও অনেক রকমের আইটেম পাচ্ছ। তার মধ্যে কিন্তু বাসন্তী পোলাও আমরা দেখতে পাচ্ছি দারুণ, তার মধ্যে নানান রকম সালাড রয়েছে, এখানে দেখতে পাচ্ছি রয়েছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনের পিসগুলো কিন্তু বলতে হবে খুবই ছোট ছোট সাইজের, তার সঙ্গে ডিম কষা আর ফিশও কিন্তু রয়েছে। চিকেনের মধ্যেও কিন্তু রয়েছে বাটার চিকেন, আর পিসগুলো কিন্তু বেশ বড় বড় আর বেশ ভালোই লাগছে দেখে। চলো তাহলে শুভ কাজ আর দেরি কিসের, আমি তোমাদের চাইনিজ আইটেমগুলো সবার প্রথমে দেখিয়ে নিই। তো আমি তাহলে প্লেটে সার্ভ করে নিই, আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চিলি গার্লিক নুডলস। চাইনিজ আইটেম তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে কিন্তু পোলাও, বিরিয়ানি আর মাটনও কিন্তু রয়েছে, সেগুলো তোমাদের সৌভিক দেখিয়ে নেবে। চলো ততক্ষণে তোমাদের একটু আমি দেখিয়ে দিই সালাডে কী কী রয়েছে। সালাডে কিন্তু নানান রকমের অপশানস রয়েছে, তার মধ্যে আমি শসা আর পেঁয়াজটাই নিয়ে নিচ্ছি, কারণ বাকি আইটেম আমি অতটাও খাই না। তো চলো এরপর আমি নুডলসটার সঙ্গে একটা গ্রেভি নিয়ে নিই। গ্রেভির মধ্যে আমি নিয়ে নেবো চিলি চিকেন, কিন্তু দাঁড়াও, চিলি চিকেনের আগে একটু ফ্রাইড রাইসটা নিয়ে নিই, এটাও তো টেস্ট করে দেখতে হবে। এবার চলো তাহলে চিলি চিকেনটাই নিয়ে নিই। আর চিলি চিকেনে কিন্তু আমি ভালো করেই দেখলাম একটাও বড় পিস ছিল না, সবকটাই এরকম ছোট ছোট পিসই ছিল। তো ঠিক আছে, চলো ছোট পিস হলেও টেস্টটাও তো দেখতে হবে নাকি, আনলিমিটেড তো সব আইটেম, তো ছোট হলেও অসুবিধা নেই, আসল ব্যাপার টেস্টটা কেমন। প্লেট আমার রেডি, এবার এক একটা আইটেম তোমাদের রিভিউ করে দেখাবো। চিলি চিকেনের গ্রেভিটার সঙ্গে ফ্রাইড রাইসটাই প্রথমে খেয়ে দেখি কেমন লাগে। গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো, আর চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসের জিনিসটা কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে। এবার চিলি চিকেনটা একটু খেয়ে দেখাবো, আর দেখতেই পাচ্ছ একবারে কিন্তু ঢুকছে না, মানে চিলি চিকেনটা কিন্তু আসলেই শক্ত। হ্যাঁ ঠিকই, জিনিসটা কিন্তু একটু স্টিফ চিকেনটা, বাট প্রচুর স্পাইসি। তো বাচ্চাদের থেকে একটু এই জিনিসটা একটু বুঝে খাওয়াবে, কারণ জিনিসটা কিন্তু ভীষণ স্পাইসি করেছে। আর বলে রাখি, এখানে কিন্তু তোমরা যদি স্পাইসিটা একটু কম করতে চাও বা একটু বেশি করতে চাও, সেটা কিন্তু তাদেরকে বললে। এবার নুডলসটা আমি একটু গ্রেভি দিয়ে ট্রাই করে দেখবো আসলে কেমন লাগে এই জিনিসটা খেতে। নুডলসটা দেখে তো খুব ভালো লাগছে, আর এখানে কিন্তু বারবার করে আমাদের দেখতে পাচ্ছ জিজ্ঞাসা করে যাচ্ছে প্রত্যেকটা আইটেম ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে তারা আমাদের অ্যাকর্ডিং সেটা সার্ভ করে দেবে। আর নুডলসটা কিন্তু আসলেই খেতে ভীষণ ভালো, যেমন জিনিসটায় ময়শ্চার আছে। বেশিরভাগ নুডলসের ক্ষেত্রে কি হয়, অনেকক্ষণ যেহেতু জিনিসটা পড়ে থাকে তো একটু স্টিকি চলে আসে, বাট এখানে কিন্তু একদম সেরকম ব্যাপার ছিল না, ভীষণ সফট ছিল আর ময়শ্চার কিন্তু ভরে ভরে ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমিও একটু মেন কোর্সটা সেবা করি। আমার তো কোনো বুফেতে আগে থেকেই ধরা থাকে যে ক্লিয়ার থাকে যে আমি কোন কোন জিনিসগুলো খাবো, তাই আমি অন্য কোনো আইটেমের দিকে যাইই না। তাই চলে এসেছি আমি এখানে প্রথমে বাসন্তী পোলাওটা নিতে। বাসন্তী পোলাওটা কিন্তু একটা দারুণ স্মেল দিচ্ছে, আর তার সাথে সাথে দেখতে কিন্তু দারুণ লাগছে। রাইসগুলো যেরকম লম্বা লম্বা টাইপের, আর তার সাথে টেক্সচারটা খুবই ভালো, মানে আমার দেখেই মনে হচ্ছে যে এটা খেতে দারুণ হবে। তো এবার শুধু কি আর পোলাও খাওয়া যাবে না, এবার চলো মাটনটা নিয়ে আসি। দেখতেই পাচ্ছ মাটনটা কি দারুণ লাগছে, মানে আর তার সাথে শুধু মাটনই শেষ না, এইখানেই কাউন্টারে সাইডে রয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানিটা কিন্তু দেখে খুব ভালো লাগছে, আর অ্যারোমাটাও একটা ভালো স্প্রেড করছে। এবার এইটার সাথে মাটনটা একবারে নিয়ে নেওয়া যাক। বলে রাখি এখানে পোলাওটা কিন্তু এক মেন কোর্সের জায়গায় সার্ভ করা হয়, আর এইখানে মাটন আর তার সাথে চিকেন দম বিরিয়ানিটা তোমরা এক জায়গায় পেয়ে যাবে। ওহো হো, মাটনটা কিন্তু দারুণ লাগছে। ওদের এই হান্ডি মাটনের প্রিপারেশনটা সত্যিই খুব ভালো লাগছে দেখতে। এটাকে কিন্তু পোলাও আর বিরিয়ানি দুটোর সাথেই ট্রাই করে দেখবো, আর তোমাদের বলবো কোনটার সাথে বেটার লাগছে। বাস বাস, আমার প্লেট রেডি আমার ফেভারিট আইটেম দিয়ে, আর অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট আইটেম বলতে ওই মাটনই। তো এবার খেয়ে দেখা যাক এটা কীরকম লাগে। মাটনের পিসগুলো কিন্তু দেখে ভালো লাগছে, আর ধরেও এরকম একটা ফিল পাচ্ছি যে এটা ভালো কুক হয়েছে। একদম গরমা গরম মাটন, তার সাথে পোলাও আর বিরিয়ানিও রয়েছে, মানে এর থেকে পারফেক্ট একটা প্লেট কি করে হতে পারে কোনো ফুডির জন্য। আর আমার তো জানোই একটু গ্রেভি না হলে আমার পোষায় না, তাই গ্রেভি তো আমার লাগবে। একটুখানি গ্রেভিটা নিয়ে নিই, গ্রেভিটা দিয়ে পোলাওয়ের সাথে ট্রাই করে দেখব। গ্রেভি নেওয়া ডান, এবার খাওয়ার পালা। খেয়ে দেখা যাক কীরকম লাগে খেতে এটার কম্বিনেশনটা। একবার এটা খেয়ে নিই, তারপর বিরিয়ানির সাথেও একবার এই গ্রেভিটা ট্রাই করব। হ্যাঁ, বলতে হবে যে পোলাওয়ের সাথে মাটনটা জাস্ট
ফ্যান্টাস্টিক কম্বিনেশন, মানে এর থেকে ভালো কোনো কম্বিনেশন হয় না। ও অবশ্য এখনও বিরিয়ানিটা দিয়ে খেয়ে দেখিনি, কিন্তু এটা সত্যি এটা দারুণ লাগছে। বাসন্তী পোলাও আর মাটন এটা দিয়ে পুরো মেন কোর্সটার খেয়ে নেওয়া যায়, আর কিছু দরকারই পড়বে না। বিরিয়ানির চিকেনটাও কিন্তু খুব ভালো কুক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হাত লাগাতে না লাগাতেই একদম খুলে চলে আসলো। আর এইটা আমি বলবো যে হ্যাঁ, মশলার ম্যারিনেশনটাও খুব ভালো হয়েছে। অন্যান্য যে কোনো বুফে, ইনফ্যাক্ট অ্যাবসলিউট বারবিকিউর সল্ট লেকেও এর আগে খেয়েছি, চিকেনের পিসেসগুলো একটু ড্রাই হয় আর অত ওয়েল কুক হয় না মশলাওয়ালা, মনে হয় যে জাস্ট দিতে হবে বলে দিয়েছে বিরিয়ানিতে। বাট এইখানে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট বিরিয়ানির রাইসের মশালাটাও খুবই ভালো খেলছে, যার জন্য ফ্লেভারটা বোঝা যায় একটা খেলে বিরিয়ানির। এবার একটুখানি আমি মাটনের গ্রেভিটা দিয়ে ট্রাই করে দেখাই কিরকম। যতক্ষণে আমি খাই ততক্ষণে তোমরা একটু চট করে সাবস্ক্রাইব করে দাও তো। এইটা মাটনের গ্রেভির সাথে বিরিয়ানিটা অতটা ভালো লাগছে না, কারণ বিরিয়ানির নিজস্ব ফ্লেভারটা এতটা স্ট্রং যে মাটনের গ্রেভিটার সাথে মিক্স করলে জিনিসটা ঠিক অতটা ভালো লাগছে না। তবে আমি বলবো যে মাটনের গ্রেভিটা দিয়ে কিন্তু পোলাওটাই বেস্ট। আর পিসটা দেখো, মাটনটা কিন্তু খুবই ভালো কুক করেছে, আর মাটনের গ্রেভিটাও ভালো। তবে হ্যাঁ, বিরিয়ানির সাথে গ্রেভিটা অত জমছে না, কিন্তু এই গ্রেভিটাই পোলাওয়ের সাথে পুরো ডেডলি কম্বিনেশন, মানে ওটার থেকে বেটার আর কিছু হয় না। তাই আমি বলবো যে তোমরা সবাই পোলাওটা দিয়ে মাটনটা খাও, বাস ওই কম্বিনেশনটাই আলটিমেট। আর এখানে আমি একটুখানি খেতে খেতে তোমাদেরকে প্রাইসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। মধ্যমগ্রাম ব্রাঞ্চের জন্য কিন্তু এক্সক্লুসিভ কিছু প্রাইসেস রয়েছে। উইকডেজের মধ্যে যদি তোমরা আসো তাহলে মাত্র 600 মানে 599 এর মধ্যেই তোমরা পুরো বুফেটা পেয়ে যাচ্ছ প্লাস ট্যাক্সেস। আর যদি উইকেন্ডে আসো তাহলে এইটাই প্রাইসটা বেড়ে 700 হয়ে যায়, আর ডিনারে হয়তো আরও 50 রুপিস টু 100 রুপিস বেশি। উফ, বাস দেখো মাটনের পিসগুলো কি। বাই দ্য ওয়ে, এটা আমার সেকেন্ডও না, এটা আমার 3 নম্বর বাটি। বাট যাই হোক, আরও বাটি আসতে চলেছে। এরকম পিস থাকলে আর বাটি বাড়বে না, এটা হতে পারে তো। কিন্তু মানে সত্যি এখানে বলতে হবে যে মাটনটা খুবই ভালো প্রিপেয়ার করেছে, আর পিসেসগুলো খুব ভালো দিয়েছে। বুফেতে আর যা করে থাকুক আমার যায় আসে না, মাটনটা ভালো হলে আমার মনটা পুরো খুশি হয়ে যায় ওই বুফেটার প্রতি। দারুণ, জাস্ট দারুণ মাটনটা, যথেষ্ট সফট, মানে সফটনেসটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এরকম মাটন পেলে আর কি চাই বুফেতে। সৌভিকের মাটন খাওয়া তো শেষ হবে না, তোমাদের ব্রেডের ব্যাপারেই বলে দিই। ব্রেডটাও কিন্তু এই ইনক্লুডিং বাফেটের মধ্যেই থাকছে, একদম আনলিমিটেড। ব্রেডের মধ্যে তোমরা বাটার গার্লিক নান, প্লেন নান, রুটি সব রকম পেয়ে যাচ্ছ। তো আমি বাটার গার্লিক নানটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি বাটার চিকেন। তো দেখি দুটোর কম্বিনেশনটা কেমন লাগে। বাটার চিকেনে কিন্তু তোমরা বড় বড় পিসও পেয়ে যাবে, বাট আমার যেহেতু পেটটা ভরে গেছে আর খাবার ওয়েস্ট করতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি ছোট ছোট দুটো পিস নিয়েছি। আর বাটার গার্লিক নানটা কিন্তু একদম গরম গরম তোমাদের সার্ভ করে দেবে তারা। তো চলো আমি টেস্ট করে দেখি। ভীষণ ভালো লাগছে। এই দুটো কম্বিনেশন কিন্তু ডেফিনেটলি ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। যারা নুডলস রাইস পছন্দ করো না তারা কিন্তু নানটা ট্রাই করতেই পারো। অনেক মেন কোর্স খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। এবার চলো একটা লাস্টে সুইট এন্ডিংয়ের জন্য ডেজার্ট সেকশনটা ঘুরে দেখা যাক যে কি কি অপশানে রয়েছে। অপশানে কিন্তু আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, স্টার্টিং ফ্রম জেলি টু পেস্ট্রিজ, এখানে ভরে ভরে অপশান রয়েছে। তাই এই ডেজার্ট সেকশনটা কিন্তু মিস করো না। কয়েকটা এই মনসুনের মেনুর অনেক কটা আইটেম কিন্তু অ্যাকচুয়ালি ডেজার্ট সেকশনের মধ্যে পড়ে, তাই ডেজার্ট সেকশনে সবাই দেখো যে অনেক কটাই নতুন মেনুর আইটেম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথমে আমরা কিছু পেস্ট্রি, জেলি এই জাতীয় কয়েকটা ডেজার্ট ট্রাই করে দেখি, তারপর আমরা আস্তে ধীরে আইসক্রিম কাউন্টারের ওইখানে যাব। ওই দিকের মধ্যে আমাদের মনসুন মেনুর অনেক কটা আইটেম কিন্তু নতুন যেগুলো এসছে ওগুলো অ্যাভেলেবেল। চলো এবার তাহলে পেস্ট্রি ট্রাই করা যাক। আমি চকলেট পেস্ট্রিটাই আগে ট্রাই করে দেখি কেমন খেতে হয়। ভীষণ ভালো খেতে, যেমন সফট তেমনি কিন্তু টেস্টটাও ভীষণ ভালো, আর একদম ফ্রেশ বলতে হবে। এবিস কলকাতার অন্যান্য ব্রাঞ্চে যেমন 800-900 টাকায় এই সেম বাফেট সেম আইটেম তোমরা পেয়ে যাচ্ছ, বাট এখানে কিন্তু অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে তোমরা পাচ্ছ এই বাফেটটা। কিন্তু তারা কিন্তু কোয়ালিটি প্লাস সার্ভিস একটুতেও কঞ্জুসি করেনি। এখানকার সার্ভিস যেমন টপনচ, তেমনি আইটেমগুলো কিন্তু ভীষণ ভালো। আর যদিও তোমার কোনো আইটেমে প্রবলেম হয় বা একটু নুন বেশি লাগে বা একটু আইটেমটা স্পাইসি করতে চাও, সেগুলো কিন্তু তোমরা যদি বলো তারা কিন্তু সেটাও তোমাদেরকে সার্ভ করে দেবে তোমাদের অ্যাকর্ডিং। তো এখানে কিন্তু আমি বলবো ভীষণ ভালো এই জিনিসটা। প্রথমেই দেখতে পাচ্ছি মনসুনের নতুন মেনুর একটা আইটেম হট গুজিয়া, তারপর আছে ব্রাউনিটা যদিও বা এমনি টাইমেও থাকে, আর তার সাথে আমাদের কাছে আছে মালপোয়া উইথ রাবড়ি। এই আইটেমটাও দেখে খুব ভালো লাগছে, খেয়ে দেখতে হবে কিরকম। আর তার সাথে আমাদের অল টাইম ফেভারিট গোলাপ জামুন, আর মনসুনের আরেকটা অ্যাডেড আইটেম পায়েস।
পূজা তো তোমাদেরকে আগের ডেজার্ট মেনুটা দেখালো, আমি মনসুন মেনুটাই নিয়ে না ট্রাই করি, তাই আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম গুজিয়া একটা, আর তার সাথে এবার গরমা গরম মালপোয়া উইথ রাবড়ি, এইটা ট্রাই করে দেখা যাক। তোমাদেরকে এই দুটো খেয়ে বলছি যে এই নতুন দুটো আইটেম কীরকম। ততক্ষণে তোমরা যারা ডেজার্ট সেকশন অবধি পৌঁছেই গেছো আমাদের সাথে সাথে, তারা আমাদের চ্যানেলটাকেও একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না। ফার্স্টে মালাই গুজিয়াটা ট্রাই করে দেখি। গুজিয়াটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। মালপোয়াটা যেমন আমার মতন সব বাঙালিরাই আশা করি কখনো না কখনো খেয়েছে, বাট এটা ফার্স্ট টাইম। আর খেয়ে আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, মানে মোটামুটি লেগেছে আর কি। যদিও বা এর ক্ষেত্রে আমার ওপিনিয়নটা একটু বায়াসড হতে পারে, আমি খুব একটা মিষ্টি ভক্ত না, স্পেশালি এরকম শুকনো জাতীয় মিষ্টির তো খুব একটা ভক্ত একদমই না। এটার উপর থেকে একটা মিষ্টির মানে সিরাপ বা সিরামের বলতে পারেন যে একটা লেয়ার রয়েছে, আর ভেতরটা পুরোটাই ড্রাই, তো ওই টাইপের একটা মিষ্টি অনেকজনের পছন্দ হতেও পারে, তাই এটা একটুখানি আমি বলবো যে সবাই টেস্ট করে দেখো। যাই হোক, আমি মালপোয়াটা খেয়ে দেখি কীরকম। এটা কিন্তু আমাদের ঘরে ঘরে বানানো ট্র্যাডিশনাল মালপোয়াটার মতন না, সাইজে একটু ছোট, আর তার সাথে এটা কিন্তু রাবড়ির সাথে বানানো, মানে উপর ওটাকে রাবড়ি দিয়ে বানানো হয়েছে। এটা খেয়ে আমি বলবো যে লাইক এটা আমার সামওয়াট ওটার থেকে বেটার লেগেছে, মানে গুজিয়ার থেকে মালপোয়াটা ডেফিনেটলি আমার ভালো লেগেছে। তোমরাও এই ডেজার্টগুলো মনসুনে যা যা এসছে ট্রাই করো, আর কমেন্টে আমাদের জানিও যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। অ্যাবসলিউট বারবিকিউতে আসবো আর আইসক্রিম ট্রাই করবো না, তাই কি হয়। আর এখানে কিন্তু স্টোনড আইসক্রিম বা ফ্রাইড আইসক্রিমও রয়েছে দুটো ফ্লেভারে, একটা চিলি ফ্লেভার আর একটা পান ফ্লেভার। তো তোমাদের কোন ফ্লেভারটা পছন্দ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। আর এই স্টোনড আইসক্রিম বানানোর প্রসেসটা দেখতেও কিন্তু বেশ মজাদার লাগে, আমার তো বেশ ভালো লাগে, আর বানাতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বা আমার ফিয়েস্টার ব্লগটা দেখেছো তারা কিন্তু জানো আমি কিন্তু এই আইসক্রিমটা বানিয়েছিলাম, যদিও শেফ দাদা আমাকে সাহায্য করেছিল। আর যারা যারা এখনও দেখোনি আমাদের ফিয়েস্টার ব্লগটা, তারা কিন্তু উপরে দেওয়া লিঙ্কে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই ব্লগটা দেখে আসো তো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আইসক্রিমটা নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এটা ফ্রাইড আইসক্রিম না ঠিক, কারণ এত ভিড় ছিল যে অত পেশেন্সই ছিল না আমার যে ওখানে দাঁড়িয়ে থাকবো, তাই আমি বললাম যে আমাকে নর্মালটাই দাও, কারণ আইসক্রিম তো আইসক্রিমই। এটা জাস্ট দারুণ, এটা খেলেই মনে হয় যে খাওয়াটা কমপ্লিট হলো। তাই আমি আর ওই ফ্রাইড আইসক্রিমের চক্করে দাঁড়াইনি, আমি নর্মাল আইসক্রিমই নিয়ে এসেছি যে আমাকে এমনিই দাও, আমার বাস আইসক্রিম হলেই হলো। তো কিন্তু বলতে হবে যে আইসক্রিমটা কিন্তু ভালো। 599 প্রাইসে এত দারুণ বাফেট কি হাতছাড়া করা যায়? তোমরা কিন্তু একদম হাতছাড়া করো না। সার্ভিস, তারপর খাবারের কোয়ালিটি সবকিছু কিন্তু ভীষণ ভালো ছিল, তো আমরা রেকমেন্ড করবো তোমরা ডেফিনেটলি ট্রাই করো। আর এই মনসুনের আইটেমগুলো কিন্তু সবসময় তোমরা পাবে না, তো তাড়াতাড়ি ঝটপট এসে এই আইটেমগুলো কিন্তু ডেফিনেটলি তোমাদের ট্রাই করতেই হবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তো তোমরা যেন লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনে কিন্তু প্রেস করতে হবে। তাহলে আজকের মতন আসি, ওকে, টাটা, বাই বাই।